বন্ধুরা, আমি অনেকদিন পর মানে অনেক বছর পর বোলপুরে এলাম। না আসি, প্রায় আসি, এটা ভুল কথা বললাম, মানে বোলপুরে থাকা হয় না। তো বোলপুরে এসে আমি একটা জায়গায় এলাম, মানে আগেও একবার বানিয়েছিলাম এদের চায়ের ভিডিও। সেটা হচ্ছে নয়নতারা টি স্টল। ওই বেসিক্যালি ওটা টোল ট্যাক্সের ওখানে ওদের ইয়ে ছিল, একটা কাউন্টার ছিল। এদের একটা সেকেন্ড ব্রাঞ্চ হয়েছে এবং আমরা চলে এলাম যে টেস্টটা কি সেম বানাতে পারছে না আলাদা হয়ে গেছে। তো এই যে আমি দেখাচ্ছি চায়ের কালার, জানি না কতটা বোঝানো যাচ্ছে, এই যে ঠিক আছে। অ্যান্ড সঙ্গে শিবদাস আছে, সুরেশ আছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমার ক্যামেরা কোয়ালিটি ঝাপসা হলেও চায়ের কোয়ালিটিটা অসাধারণ, কারণ এখানে লাইট নেই। এই যে ছাতার মতো সেটের মতো বানানো আছে এবং এখানে মোটামুটি লোকজন আছে। যেহেতু রাত হয়ে গেছে, এখন একটু একটু লেটের দিকে এসেছি। তো আমি দেখাচ্ছি টোটাল দোকানটাদের কী কী স্টক রয়েছে। চাটা ভাই অসাধারণ। এখানে চা খাওয়ার পর মানে সত্যি কথা বলতে লোভটা সামলাতে পারলাম না। এটা দেখে ভেবো না যে ভাঙা দিয়েছে, আমি লোভটা না সামলাতে পারে না খেয়ে নিয়েছি। বেসিক্যালি আমি এগুলো খুব একটা পছন্দ করি না, কিন্তু সিরিয়াসলি বলছি, তোমরা জাস্ট যদি দেখো, আমি তো ফুড ব্লগার নয়, তাও বলছি দেখো কত সুন্দর খাস্তা, ঠিক আছে। অ্যান্ড এইটাকে বলে কি বলে খাস্তা কচুরি। তো আমি খাস্তা কচুরিটা খাবো না, তাই সুরেশ আর শিবদাসের জন্য দুটো দুটো চারটে নিয়েছি, আমার টপ রেখেছি, কারণ আমাকে বাড়ি গিয়ে বিরিয়ানি বানানো হয়েছে, খেতে হবে। আর এটা চাটনি, এটা টেস্ট করে মানে যেটা বুঝলাম অসাধারণ। তো অনেক খাওয়া দাওয়া হলো, এবার আমি দোকানটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এই যে ওই যে আগের নয়নতারা যে ব্যাপারটা ছিল, এই দোকানটা আরও জাঁকজম্যভাবে হয়েছে এবং জাস্ট একদম হাইওয়ে পাশেই। আমি এই দোকানের যিনি ওনার, দাদা একটু কথা বলবো। বলছি আপনার দোকানে তো চা প্লাস এই যে ভাজাভুজি খেলাম, জাস্ট অসাধারণ। তো এই রহস্যটা আচ্ছা, মানে এটা কিন্তু সিক্রেট, ঠিক আছে। চা কিভাবে বানানো হয় সেটা বলবে না, কারণ আমি যদি ব্যবসা খুলে নিই তাহলে চাপ আছে। তো এদের আরেকটা ব্র্যান্ড, যেটা আমি ওই টোল ট্যাক্সের ওখানে অনেকদিন আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম, তোমরা একবার এই স্টলটাতে ভিজিট করো। এটা অ্যাড্রেসটা দাদার কাছ থেকে শুনে নিই। শ্রীনিকেতন পেট্রোল পাম্প, মহিদাপুর রোড। শ্রীনিকেতন পেট্রোল পাম্পটা মহিদাপুর। মানে আমি আরো ভালোভাবে বলে দিচ্ছি, শ্রীনিকেতন থেকে যদি ইলামবাজার যেতে যে রোডটা পড়ছে তার ঠিক ডান দিকে পড়বে। মানে বোলপুরের দিক থেকে যদি শ্রীনিকেতনের দিক থেকে ডান হাতে তাকানো হয়, তাহলে দোকানটা বড় বড় করে এবং এই যে এখানে লড়া আছে, ঠিক আছে। বেশ ভালো, এখানে এসে সন্ধ্যার টাইমটা কাটানোর জন্য অসাধারণ। আর সকাল থেকেও এখানে মোটামুটি টিফিন সব কিছু করা হয় এবং কি বলবো, আমার তো ভালো লেগেছে। ওখানে যেমন একটা সেলফ সার্ভিস আছে, এখানেও সেলফ সার্ভিস, বাট আজকে যেহেতু এসছি দাদার একটা পরিচিত লোক, তো এটা সম্মানটা বেশি করা হয়েছে, হজম হবে কিনা জানি না।